إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يهد الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأسألوك أهل الذكر إن كنتم لا تعلمون সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি না জানো। সূরা নাহল আয়াত 43। আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ওয়েবিনারে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মুশফিকুর রহমান মিনার ভাই। এখন আমি ভাইকে আমাদের আজকের সেমিনারে কথা বলার জন্য অনুরোধ করতেছি। জি, ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার। আর হঠাৎ করে আমি গুগল মিট থেকে যুক্ত হয়েছি, কারণ আমার নামটা দেখাচ্ছি ইসলাম প্রচার, এটা আমার আর কি আমার অ্যাকাউন্টটার নাম আর কি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার, হয়তো আপনারা আমাকে কেউ হয়তো চিনেও থাকতে পারেন। আমি কিছু লেখালেখি করি অনলাইনে। আমি নাস্তিক এবং সংশয়বাদী এ ধরনের যারা আছে তারা ইসলামের বিরুদ্ধে যে সংশয়মূলক প্রশ্নগুলো উত্থাপন করে, এই জন্য আমি অল্প বিস্তর লেখার চেষ্টা করি। আমার কিছু বই আছে, আমি অনলাইনে আমি একটা ওয়েবসাইট রান করি, response-to-islam.com। সংক্ষেপে এটা আমার পরিচয়। আর আমি পড়াশোনা করেছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট, সেখানে। আর হচ্ছে বর্তমানে আমি ইসলামিক স্টাডিজে আমি অনার্স করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তো এটাই সংক্ষেপে আমার পরিচয়। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এই আলোচনাটা কি লাইভ হচ্ছে নাকি শুধুমাত্র মানে ইন্টারনাল আলোচনা? না ভাই, আমরা ইনশাআল্লাহ রেকর্ড করতেছি, ওইটা ফেসবুকে আপলোড করে দিব ইনশাআল্লাহ। লাইভে যেতে পারি নাই ভাই, আসলে টেকনিক্যাল প্রবলেম করতেছে কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমার নামের জায়গাটা, আমার নামটা দেখাচ্ছে না, সেটা সমস্যা না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকের কথাবার্তাগুলো ইনশাআল্লাহ শুরু করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তো আমি সংক্ষেপে আমার পরিচয়টা দিয়েছি। আর আজকে আপনারা একটা পিস ক্লাব খুলেছেন, আমাকে শাহিদ ভাই বলেছিলেন। আপনারা আহসানুল্লাহ ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাংলাদেশে একটা খুবই সুপরিচিত একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আর আপনারা সবাই এই বর্তমান ফিতনার যুগে একত্রে যে দিনী পন্থায় কিছু কাজ করার চেষ্টা করছেন, একত্রিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ তাআলা আপনাদের উদ্যোগকে আল্লাহ তাআলা সফলতা দান করুন, আল্লাহ তাআলা আপনাদের উদ্যোগকে বারাকা দান করুন। আপনাদের যে পিস ক্লাব, সেই পিস ক্লাবকে আমার আন্তরিক শুভকামনা রইল। তো আজকে আমরা আলোচনা করব আপনাদের কিছু নসিহতমূলক কিছু কথা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সত্যি কথা বলতে আপনারা সবাই এখন ইউনিভার্সিটিতে পড়ছেন, আন্ডারগ্র্যাড লেভেলে। তো এটা আসলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, সত্যি কথা বলতে। মানে এটা এমন একটা সময়, যে সময় আসলে মানুষের ভিতরকার যে আসল যে সত্তা, সেটা হচ্ছে আসলে বের হয়ে আসে। আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারছেন যে 2-3 বছর আগেও আপনারা যেরকম একটা যেভাবে আপনারা চিন্তা ভাবনা করতেন, যেভাবে আপনারা সবকিছুকে দেখতেন, এখন নিশ্চয়ই আপনারা সেভাবে সবকিছুকে দেখেন না, অথবা সবকিছুকে ভাবেন না। আপনাদের সবার ভিতরকার যে আসল যে সত্তাটা, আপনাদের যে রূপটা, সেই বিষয়টা আসলে এখন বের হয়ে আসছে। এটা একটা বয়সের একটা প্রভাব, পরিবেশের একটা প্রভাব, বিশ্ববিদ্যালয় জীবন একটা মুক্ত একটা অঙ্গন সবার সামনে আসলে চলে আসে। তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা আসলে উপযুক্ত পরিকল্পনা, উপযুক্ত সঙ্গ, উপযুক্ত পরিবেশ, এটার প্রভাবে মানুষের ভেতরকার যে ভালো যে প্রকৃতিটা, সেটা আরো সুন্দর হতে পারে, আরো শানিত হতে পারে, কল্যাণের দিকে সেটা ধাবিত হতে পারে। আবার যদি উপযুক্ত সেরকম পরিবেশ না থাকে, যদি খারাপ পরিবেশ থাকে, খারাপ সঙ্গ থাকে, তাহলে কিন্তু মানুষের ভিতরকার হয়তো ভালো যে প্রকৃতিটা আছে, সেটাও কিন্তু কলুষিত হয়ে যেতে পারে, সেটা কিন্তু আরো খারাপ দিকে চলে যেতে পারে। আপনারা নিজেরা হয়তো দেখেছেন বিশ্ববিদ্যালয় জীবনে, হয়তো দেখেছেন যে শুরুর দিকে অনেকে আপনাদের সহপাঠী বা বন্ধু ছিল, যারা হয়তো অনেক ভদ্র ছিল, ভালো ছিল, কিন্তু পরবর্তীতে হয়তো দেখে গেছে যে খারাপ সঙ্গে পড়ে
সে খুবই বুকে গেছে বা খারাপ দিকে চলে গেছে বা হয়তো পলিটিক্সে জড়িয়ে গেছে, হয়তো আপনারা দেখেছেন এরকম, অনেককে দেখেছেন। আপনারা হয়তো এরকমটাও দেখেছেন যে হয়তো খুব একটা ভালো হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে সে আসেনি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে এসে সে খুবই ভালো একটা পথে সে গেছে, সে হয়তো দিনের পথে এসেছে, হয়তো আগে সেরকম দিনের পথে ছিল না। এবং আপনারা, এটা একটা উদাহরণ, আপনারা একত্রে দিনী ভাইয়েরা আপনারা একত্রিত হয়েছেন, আপনার একটা উত্তম উদাহরণ। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুন। তো এই সময়টা নসিহত হিসাবে সবার আগে যেটা আসলে বলতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের একাডেমিক পড়াশোনা যে দিকটা, এটা নিয়ে বলতে হবে যে অবশ্যই এই সময় পড়াশোনার দিকটায় জোর দেওয়া উচিত। যারা সাধারণত নতুন দিনের পথে আসে, দিনের পথে আসার পরে যেটা দেখা যায় যে সেদিকে অনেক বেশি জোর দিতে গিয়ে অনেক আবেগে দেখা যাচ্ছে যে দুনিয়াবি সবকিছুকে অনেক খাটো করে দেখা, এরকম একটা প্রবণতা তৈরি হতে পারে। হয়তো অস্বাভাবিক না, অনেকের ভেতরে দেখা যায় যে কি আছে জীবনে, আহ, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। কিন্তু এটা কিন্তু সঠিক দিনই চিন্তাধারা নয়। অবশ্যই আমাদের যে দুনিয়াতে যে দায়িত্বটা আছে সেটাও যথাযথভাবে পালন করা দরকার। যে কারণে আমরা আমরা কোরআনের ভিতরে যে আয়াত রয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কথা, আখিরাতের কথা দুইটাই কিন্তু বলা হয়েছে। কাজে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে যে দায়িত্বটা সেটা পালন করতে হবে, সেই সাথে পারিবারিক এবং সামাজিক দায়িত্বগুলো আমাদের যথাযথভাবে অবশ্যই পালন করতে হবে। সেগুলোতে কিন্তু উদাসীন হওয়া যাবে না, কারণ আমাদের দিনে কিন্তু বৈরাগ্যবাদ নেই, আমাদের দিন কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন একজন উত্তম একজন ফ্যামিলি ম্যান ছিলেন, তিনি একজন উত্তম পিতা ছিলেন, একজন উত্তম স্বামী ছিলেন, তিনি একজন উত্তম একজন সামাজিক ব্যক্তি ছিলেন, তিনি উত্তম একজন নেতা ছিলেন, তিনি উত্তম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এবং সর্বোপরি তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অবশ্যই আমাদেরকে আমাদের দুনিয়াবী দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে। এবং যারা আমরা আল্লাহর অনুগ্রহে দিনের পথে এসেছি, আমাদেরকে নিজ নিজ অঙ্গনে সব থেকে ভালো মানুষ হওয়াটা জরুরি। এটা আমাদের নিজেদের জন্য যেমন জরুরি, তেমনি আমাদের একজন দায়ী হিসাবে এটা আমাদের জরুরি। যেমন যে যে ছাত্র ভাইটা দিনের পথে আসছে, সে হবে সব থেকে ভদ্র, সে হবে সব থেকে সৎ, সে হবে সব থেকে উত্তম আচরণের আহ ছেলে বা মেয়ে, এরকমটা সে হবে, যাতে তাকে দেখে আরো 10 জন মানুষ দিনের পথে আসার আগ্রহটা পায়। অনেক সময় দেখা যায় যে দিনের পথে আসার সময় যারা নতুন দিনের পথে আসে, শয়তান তাদেরকে কিন্তু ওয়াসওয়াসা ওইভাবে দেয়। যারা যেরকম, শয়তান কিন্তু তাদেরকে ওইভাবে ওয়াসওয়াসা দেয়। যে হচ্ছে দিনদার না, তাকে একভাবে ওয়াসওয়াসা দেয়, আর যে দিনদার তাকে কিন্তু আরেকভাবে ওয়াসওয়াসা দেয়। যেমন নতুন নতুন দিনের পথে আসার পরে অন্যকে তুচ্ছ করার মতো কিন্তু একটা প্রবণতা চলে আসে, আর আমি একাই ঠিক আর সবাই খুব খারাপ, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। এটা কিন্তু সঠিক না। আমাদেরকে অবশ্যই বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে, এবং আমাদের ভিতরে যতটুকু ভালো আছে এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহর অনুগ্রহ না থাকলে আমি কিন্তু কল্যাণের এই পথে আসতে পারতাম না। সবার আগে এই বোধটা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই পরিবেশ দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন, আর যেহেতু আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পথে নিয়ে আসছেন, দিনের বুঝ কিছু দান করেছেন, কাজে আমার দায়িত্ব হচ্ছে অন্য আরো যারা আছে, আমাদের পরিবারে যারা আছেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, অথবা আমাদের সহপাঠী যারা আছে, আমাদের অবশ্যই দায়িত্ব হবে তাদেরকে ছোট না করা, বরং তাদের জন্য কল্যাণকামী হওয়া, তাদের জন্য দরদি হওয়া। যায় আর একটা সহপাঠী সে যদি সেরকম দিনের পথে না থাকে, তাকে নিচু জ্ঞান না করে, বরং চেষ্টা করা তার সাথে ভালো আখলাকের দ্বারা, মানে সবসময় তার সাথে ভালো আচরণ করা, এবং বিনয়ের সাথে তাকে দিনের কথাগুলো বলা, এটা গুরুত্বপূর্ণ। এবং পরিবারেও যারা আছেন তাদের সাথে যেন মানে আমাদের আখলাকটা খুব ভালো হয়, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং একটা কথা আছে, একটা প্রবাদ আছে যে সাদা পাঞ্জাবিতে ঝোল লাগলে সেটা কিন্তু বেশি দেখা যায়। এটা কিন্তু একটা বাস্তব কথা, যে সমাজের অন্য কারো যদি আখলাক ভালো না হয় সেটা খুব একটা চোখে লাগে না, কিন্তু যারা দিনদার, যারা ধার্মিক, মানে সাধারণভাবে যাদের বলে হুজুর, হুজুররা যদি কোনো ভুল করে বা তাদের যদি আখলাকে কোনো সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু আরো বেশি করে চোখে লাগে। এটা বাস্তবতা, এবং সবাই কিন্তু দিনদারদের থেকে আরো ভালোটা আশা করে। কাজে অবশ্যই আমাদের এমন কিছু করা উচিত হবে না যার জন্য আসলে দিনদারদের বদনাম হয়, বরং আমাদেরকে উত্তম উদাহরণ হয়ে থাকতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ। যে হচ্ছে দিনদার, যে চাকরিজীবী, সে হবে সব থেকে সৎ অফিসার হবে। যে হচ্ছে ব্যবসা করে, আপনারা অবশ্যই বিশ্ববিদ্যালয় জীবন শেষে কর্মজীবনে যখন যাবেন, যারা ব্যবসা করবে তার জন্য সব থেকে উত্তম আচরণ এবং সব থেকে উত্তম ব্যবসায়ী হয়, যার ফলে অন্যরাও একটা দিনের দাওয়াত পাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা বিষয়।
এরপর হচ্ছে আপনাদের নোসি হিসেবে অবশ্যই যে কথাটা অবশ্যই বলতে হবে, সেটা শুধু আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের না, সবার জন্য এটা নোসি, সেটা হচ্ছে সালাত কায়েম করা। অবশ্যই আমাদের সালাতে মনোযোগী হতে হবে, সালাত বা নামাজ এটা আমাদের মনোযোগী হতে হবে। যারা আপনারা পুরুষ, আপনারা অবশ্যই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায়ে আপনারা অবশ্যই মনোযোগী হবেন, এটা কোনো অবহেলা করা যাবে না। দেখা যায় যে এই বিষয়টা অনেক সময় দ্বীনের পথে আসার পরে এই বিষয়টা অনেক সময় অবহেলা হয়ে যায়। আল্লাহ তাআলা থেকে রক্ষা করুন। এবং অবশ্যই মসজিদে জামাতের সাথে ছেলেরা সালাত আদায়ের চেষ্টা করবেন। এবং আমরা যে সালাত আদায় করি, সালাতে যে সূরা কিরাতগুলো যে আমরা পড়ে থাকি এবং যে দোয়াগুলো আমরা পড়ে থাকি, সেগুলো একটু বুঝে বুঝে পড়া, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চেষ্টা করব যে বুঝে বুঝে পড়া। এর ফলে আমাদের যেটা হবে, সত্যিকার অর্থে সালাতটা আদায় করা। কারণ সালাত কথাটার মানে হচ্ছে প্রার্থনা। এখন আমরা যদি একেবারে কিছুই না বুঝে সালাত আদায় করি, তাহলে তো সেটা একটা মন্ত্র পড়ার মতো হয়ে গেল, তাহলে সেটা কিন্তু যথার্থ হয় না। আজ আমরা চেষ্টা করব যে সূরা কিরাত গুলো পড়ছি সেগুলো একটু বুঝে বুঝে, এবং যে দোয়া গুলো পড়ছি সেগুলো বুঝে বুঝে পড়া। এর ফলে আমাদের সালাতে যেমন খুশু আসবে, মনোযোগ আসবে, এর ফলে আমরা অনেক বেশি সওয়াবের অধিকারী হব, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হব। এগুলো বোঝার জন্য খুব সহযোগী হচ্ছে হিসনুল মুসলিম নামে একটা বই আছে, যেটা আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন। এবং হিসনুল মুসলিম অ্যাপ, হিসনুল মুসলিম অ্যাপ, হরেশিকের হি দন্তস্ব নয়কের নু ল, হিসনুল মুসলিম, এভাবে আপনারা বাংলা লিখে সার্চ করতে পারেন। হলুদ রঙের একটা অ্যাপ আসবে, গ্রিন টেকের, অথবা ইংলিশে লিখে সার্চ করতে পারেন, চলে আসবে। আপনারা অবশ্যই নিজ নিজ ফোনে এই অ্যাপটা ইনস্টল করবেন। এখানে কিন্তু যে দোয়াগুলো পড়া হয় প্রতিনিয়ত, সেই সবগুলো মানে এরকম মাসরুন অনেক দোয়া দিয়ে দেওয়া আছে, এবং নামাজের ভিতরে আমরা যে দোয়াগুলো পড়ে থাকি সেগুলো দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে। আপনারা অবশ্যই সেটা ইনস্টল করে নেবেন, প্রতিদিনকার মাসনুল আমলের জন্য খুব সুবিধা হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে অবশ্যই শত ব্যস্ততার মাঝেও কোরআন পড়া এবং কোরআন তেলাওয়াত করা এবং এর অর্থ বোঝা এবং তাফসির পড়া, অল্প সময় হলেও কোরআনের সাথে থাকতে হবে আমাদের সবাইকে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে সবকিছুর ভিতরে কিন্তু ভেজাল আছে, কিন্তু কোরআন এমন একটা জিনিস আছে, আল্লাহর কালাম, এটার ভিতরে কোনো ভেজাল নেই, এটার ভিতরে কখনো মানে কোনো ধরনের কিছু মানে প্রবিষ্ট হয়নি, আল্লাহ থেকে যেভাবে এসেছে সেভাবেই এটা আছে। অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে বুঝে বুঝে, এবং সংক্ষিপ্ত কোনো তাফসির সহকারে যদি পড়া হয় আরো ভালো। ভালো ভালো অনেক কিন্তু অ্যাপ পাওয়া যায় বর্তমানে, যেখানে হচ্ছে সংক্ষিপ্ত তাফসিরও থাকে। যেমন হচ্ছে একটা অ্যাপ আছে কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ডস, সম্ভবত এই নামের একটা অ্যাপ আছে। আপনার এই অ্যাপগুলো আপনারা ফোনে ইনস্টল করে নিতে পারেন, যেগুলো হচ্ছে কোরআনের অর্থ এবং তাফসির সাথে থাকে। অবশ্যই চেষ্টা করবেন কোরআন এর সাথে থাকার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমাদের সমাজে সম্ভবত শতকরা 90%-এরও বেশি মুসলিম হয়তো কখনো পুরো জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ পড়েনি, এরকম মানুষই কিন্তু বেশি। আফসোস হলেও এটা সত্য। দেখা যায় যে আমরা নিজেদেরকে সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, কিন্তু আফসোস যে আমরা এই মহামানবের জীবনের খুব সামান্যই জানি, এটা একটা খুবই আফসোসের বিষয়। আমরা অবশ্যই চেষ্টা করব যেন অন্তত পক্ষে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী গ্রন্থ আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব, এটা আসলে কোনো বিকল্প নাই। এবং আমরা শুরু করার জন্য আমরা রাহিকুল মাকতুম, খুব ভালো একটা সিরাত গ্রন্থ, এটার পিডিএফও কিন্তু পাওয়া যায় নেটে খুব সহজেই, অথবা অ্যাপও পাওয়া যায়। আপনারা অবশ্যই যারা পড়েননি অন্তত পক্ষে একটা সিরাত গ্রন্থ পড়বেন। অনেকে হয়তো আপনারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন, মাশাআল্লাহ হয়তো পড়েছেন, কিন্তু যদি কেউ না পড়ে থাকেন পড়বেন, আর অন্যদেরকেও পড়ার দিকে আহ্বান জানাবেন, দাওয়াত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোনো বিকল্প নাই। মুসলিম হিসেবে আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়তে হবে, জানতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে হাদিস, অন্তত পক্ষে কিছু হাদিস আমাদের অবশ্যই জানা উচিত। যেমন সংকলন হাদিস গ্রন্থ কোনো একটা যদি আমরা পড়ি, যেমন রিয়াদুস সালেহিন অথবা ইমাম নববী রাহিমাহুল্লাহর 40 হাদিস, এগুলোর পিডিএফ কিন্তু খুব নেটে অ্যাভেলেবল, আমরা পড়তে পারি অথবা কিনেও পড়তে পারি হার্ড কপি, অন্তত পক্ষে কিছু হাদিস। আরেকটা বিষয় আকীদা অবশ্যই বিশুদ্ধ থাকতে হবে, সালাফে সালেহিনের বুঝের আলোকে অবশ্যই আমাদের আকীদাটা রাখতে হবে, এবং আমাদের যে কোনো প্রকার বিদআত থেকে দূরে থাকতে হবে। হাদিসের ভিতরে বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক নব উদ্ভাবনী হচ্ছে বিদআত, মানে প্রত্যেক কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার ফল হচ্ছে জাহান্নাম, এটা বলা আছে হাদিসে। কাজে আমাদের যে কোনো বিদআত থেকে, যেগুলো হচ্ছে কোরআন সুন্নাহর ভিতরে নাই, এরকম অনেক রসম রেওয়াজ আছে,
যে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন এই মিলাদ পড়া বা এরকম বিভিন্ন জিনিস আছে, এগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকা আমাদের কর্তব্য, যে কোনো বিদাত থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে চারিত্রিক, মানে চরিত্রকে হেফাজত করা। আমরা পুরুষ বা নারী, আমরা যেটাই হই, আমাদের অবশ্যই ইমানদার হিসেবে আমাদের চরিত্রের হেফাজতটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই সময়টা কিন্তু খুব একটা ফিতনার সময়, এবং বিশ্ববিদ্যালয় জীবনটা হচ্ছে আরো এমন একটা সময় যখন হচ্ছে ফিতনায় আক্রান্ত হওয়া অত্যন্ত সহজ, এবং চতুর্দিকে যে পরিবেশ আমাদের জন্য অত্যন্ত কঠিন। তো অবশ্যই যে কোনো ধরনের ফিতনা থেকে, যে কোনো ধরনের হারাম সম্পর্ক থেকে, হারাম যে কোনো ধরনের বিষয় থেকে আমাদের দূরে থাকা উচিত, এবং যথাসম্ভব হিজাব রক্ষা করা। হিজাব কিন্তু পুরুষ এবং নারী উভয়েরই আছে। নারীদের হয়তো পোশাকের ক্ষেত্রে পুরুষদের থেকে একটু বেশি, কিন্তু পুরুষদেরও হিজাব রয়েছে নিজের নজরকে হেফাজত করার। হিজাব কিন্তু জাস্ট এক টুকরা কাপড় না, এক টুকরা যে মাথায় জড়ানো শুধু ওইটাই কিন্তু হিজাব না। হিজাব কিন্তু পুরো এক ধরনের লাইফস্টাইল বলা যেতে পারে, যেটা হচ্ছে পর্দার বিধান ইসলামের। অবশ্যই আমাদের ফ্রি মিক্সিং এই বিষয়গুলো থেকে খুবই সতর্ক থাকা। বিশ্ববিদ্যালয়ে হয়তো ল্যাব করার সময় বা আরো বিভিন্ন সময় হয়তো বিষয়টা একটু কঠিন হয়ে যায়, কিন্তু যতটা সম্ভব তাকওয়া অবলম্বন করে এই বিষয়টা মেনটেন করা, এবং অনর্থক যে মিক্সিং সেটা থেকে বিরত থাকা। এবং এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে সূরা ইউসুফ কোরআনের 12 নম্বর অর্থ এবং তাফসীর পড়ব, যে নবী ইউসুফ আলাইহিস সালাম কিভাবে নিজের চরিত্রকে হেফাজত করেছিলেন। আজিজে মিসর, তার স্ত্রীর থেকে কিভাবে নিজের চরিত্রকে হেফাজত করেছে, আমাদের জন্য উত্তম উদাহরণ আছে, উত্তম শিক্ষা রয়েছে। এছাড়া আমাদের তরুণ সমাজের জন্য আরো অত্যন্ত শিক্ষণীয় অনেক বিষয়াদি রয়েছে আরেকটা সূরাতে, সেটা হচ্ছে সূরা কাহফ, আল কোরআনের 18 নম্বর সূরা, এবং যেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার দিন পড়া, যেটা হচ্ছে সুন্নাহ। এটা ফজিলত রয়েছে, আপনারা হয়তো অনেকেই পড়েন সূরা কাহফ। এবং অবশ্যই সূরা কাহফ এবং সূরা ইউসুফ অর্থ সহ এবং তাফসীর সহকারে আমাদের পড়া উচিত। এখানে আসলে তরুণ সম্প্রদায়ের জন্য অনেক উত্তম শিক্ষা রয়েছে। এবং সূরা কাহফের ভিতরে আমরা দেখি যে শুরুর দিকে আছে যে কিছু যুবকের কাহিনী, যারা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য তারা হচ্ছে একদম ঘর ছাড়া হয়ে তারা চলে যায়, এবং একটা পাহাড়ের গুহায় 300 বছরের অধিক সময় তারা কিন্তু ঘুমিয়ে কাটান। আল্লাহ তাআলার অনুগ্রহে এই বিষয়টা হয়। সাধারণভাবে কেউ তো এত বছর বেঁচেই থাকে না, কিন্তু আল্লাহ তাদেরকে এভাবে অনুগ্রহণ করেন, এবং পরবর্তীতে জন্য একটা নিদর্শন হিসেবে তাদের ঘটনাটাকে তিনি রেখেছেন আল্লাহ তাআলা। তো এখানে সূরা কাহফের ভিতরে আরো বেশ কিছু শিক্ষণীয় কাহিনী রয়েছে। তো আমরা অবশ্যই কোরআন থেকে এই বিষয়গুলো আমরা অবশ্যই পড়ব এবং শিখব তাফসীর সহকারে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সৎসঙ্গ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় জীবনে। এবং যারা দিনদারদের একটা কমিউনিটি গঠন করা, এবং আপনারা যেটা করেছেন মাশাআল্লাহ, আপনাদের আহসানুল্লাহ পিস ক্লাব, এটা অত্যন্ত উত্তম একটা উদ্যোগ। এটাই খুব গুরুত্বপূর্ণ, সৎসঙ্গ এবং দিনদাররা সব একসাথে থাকা। কারণ বর্তমান ফিতনার সময় একসাথে না থাকলে দেখা যায় যে শয়তান খুব সহজেই কাবু করে ফেলে। দিনদাররা একসাথে যদি একটা কমিউনিটির মতো করে, কোনো একটা ক্লাবের মতো, যেটা আপনারা করছেন মাশাআল্লাহ, এটা খুবই ভালো একটা বিষয়। এটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য। এবং সম্ভব হলে রেগুলার দার্সের ব্যবস্থা করা, যেটা আসলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা সম্ভব হয়, যেখানে হচ্ছে হলে থাকে, হলে হয়তো দেখা যায় একটা রুমে হয়তো নিয়মিত রিয়াদুস সলিহিন হয়তো পড়লো সবাই মিলে, সেটা মানে একটা প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় সবাই এসে সেটা শুনলো এবং কিছু আলোচনা করলো, অথবা কোনো একটা তাফসীর থেকে পড়লো। আমি জানি না আপনাদের সেরকম সুবিধা আছে কিনা। যদি সম্ভব হয় আপনারা রেগুলার এরকম একটা দার্সের আয়োজন করতে পারেন, যে হয়তো রিয়াদুস সালিহিন থেকে পড়া হলো, সবাই শুনলো, আলোচনা করলো, অথবা কোনো একটা তাফসীর, যেমন হতে পারে তাফসীরে আহসানুল বায়ান, তাফসীরে ফাথুল মাজিদ, অথবা তাফসীরে জাকারিয়া। যে সংক্ষিপ্ত যে তাফসীর গুলো আছে সেগুলো থেকে হয়তো পড়া যেতে পারে, এরকম হয়তো আপনারা করতে পারেন। এটা হলে আপনাদের কমিউনিটির ভিতরে বন্ডিংটা ভালো থাকবে, এবং অবশ্যই একটা দিনই একটা চর্চা থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ রেগুলার দার্স। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান সময়ের যে ফিতনাগুলো, এই ফিতনাগুলো থেকে সাবধান থাকা। এবং বর্তমান সময় বস্তুবাদের যে ফিতনা, ফেমিনিজম বা নারীবাদের যে ফিতনা, এরপর হচ্ছে LGBTQ, যেটা হচ্ছে বর্তমান অনেক আলোচনা হচ্ছে, সমকামিতা, উভকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, এবং অবশ্যই সেকুলারিজম,
লিবারালিজম, যেগুলো হচ্ছে সবসময় ফিতনা, এগুলোর ব্যাপারে খুবই সতর্ক এবং সচেতন থাকা। এই যে ইজমগুলো, এই যে মতবাদগুলো, সবগুলো কিন্তু ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এগুলো থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখা, এগুলো থেকে বাঁচিয়ে রাখা, এবং এ ব্যাপারে যারা আলেম এবং দায়ী আছে তাদের আলোচনাগুলো শোনা, ফলো করা। এগুলো আসলে এক একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, আমাদের হাতে আসলে অত সময় নেই। আমাদের আজকে এমনিতেই একটু দেরি হয়ে গেছে আমাদের আলোচনাটা শুরু হতে। তবে এই বস্তুবাদ, ফেমিনিজম, এলজিবিটি কিউ, তারপরে সেকুলারিজম, এগুলো নিয়ে আসলে আলাদা আলাদা আসলে আলোচনা করা যেতে পারে। আমরা সংক্ষেপ সময়ে স্বল্পতার কারণে একটু সংক্ষেপ করলাম। এই বিষয়গুলো সম্পর্কে আমরা খুব সাবধান থাকতে হবে এগুলোর ফিতনা থেকে। আর আরেকটা বিষয় যে বিশ্ববিদ্যালয়ের জীবনে অনেকে এসে রাজনীতিতে জড়িয়ে যায়, এটা এটা করা যাবে না, কারণ আমাদের রাজনীতি খুবই দূষিত। এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। এমনকি ধর্মীয় রাজনীতি, সেটাও আসলে এগুলো থেকে বিরত থাকা উচিত। একাডেমিক পড়াশোনা সেদিকে ফোকাস করা উচিত, এবং দিনী জ্ঞান। তবে রাজনীতি সচেতন হওয়া উচিত। রাজনীতিতে না জড়ানো মানে রাজনীতি সচেতন হওয়া না, তা কিন্তু না। আমাদের মুসলিমদের এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখা উচিত, একেবারে বেখবর থাকা উচিত না। যা অবশ্যই খোঁজ খবর রাখা এবং জ্ঞান অর্জন করা উচিত, কিন্তু জড়ানো উচিত না, কারণ বিষয়টা একদমই ফিতনা এবং হারামের উপরে এটা আছে। আমাদের যে প্রচলিত রাজনীতি, এটা একেবারেই করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। রাজনীতিতে জড়ানো যাবে না, আদৌ জড়ানো যাবে না। ছাত্র রাজনীতি হচ্ছে একটা অভিশাপ। আমাদের প্রচলিত যে ছাত্র রাজনীতি, এটার ভিতরে কোনো কল্যাণ নাই, একেবারে দূরে থাকতে হবে। তবে রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে, জানতে হবে। আর আসলে মুসলিমদেরই উচিত নেতৃত্ব দেওয়া, এবং একটা সময় ছিল যখন পৃথিবীতে মুসলিমরাই নেতৃত্ব দিয়েছে, মুসলিমদের খিলাফাহ ছিল, মুসলিমদের আল্লাহ তাআলা তখন তাদেরকে বারাকা দিয়েছেন, এবং মুসলিমদের ভিতর থেকে যেমন বড় বড় আলেম ওলামা উঠে এসেছেন, সর্বকালের শ্রেষ্ঠ মুহাদ্দিসরা উঠে এসেছেন, মুফাসসিররা উঠে এসেছেন, মুসলিমদের ভিতর থেকে বড় বড় সমরবিদ উঠে এসেছেন, এমনকি বিজ্ঞানী উঠে এসেছেন, দার্শনিক উঠে এসেছেন। সবকিছুতে তখন বারাকা ছিল, মুসলিমরা নেতৃত্ব দিয়েছে। এবং কালক্রমে আমরা দিন থেকে অনেক দূরে সরে গিয়েছি, এবং এর ফলে আমাদের সেই বারাকাটা আর নেই। এখন বর্তমানে কাফিরাই সবকিছুতে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমাদের অবশ্যই সেই ইতিহাস সম্পর্কে সচেতন থাকা উচিত, এবং আমাদের একটা লক্ষ্য থাকা উচিত যে আমাদের এই দেশটাতে আমরা যারা দিনদার, মানে আমরা দিন মেনে চলার চেষ্টা করি, দিনদার হওয়ার চেষ্টা করছি, আমাদের কি নেতৃত্ব দেওয়া উচিত। যে জায়গায় আমরা যাব, আমরা যেন সেই জায়গায় একজন 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 উদাহরণ হতে পারি, সেরকম একটা আমাদের লক্ষ্য চিন্তা ভাবনা থাকা উচিত। এবং সেজন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত, নিজ নিজ ক্ষেত্রে আমাদের সেরা হওয়ার চেষ্টা করা উচিত। যেমন হচ্ছে সবাইকে যে একটা সমাজে আলেম হতে হবে তা কিন্তু না, যদিও আলেমদের মর্যাদা অনেক মহান। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, মাশাআল্লাহ। কিন্তু আমরা যারা আলেম হতে পারছি না, যারা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছি বা মেডিকেলে পড়ছি, কেউ কেউ হয়তো অন্য কোনো সাবজেক্টে পড়ছে, আলেম না হলেই যে আসলে দ্বীনি খিদমতের কোনো রাস্তা নেই, এটা কিন্তু না। একটা সমাজে আলেমদের পাশাপাশি কিন্তু ইঞ্জিনিয়ারদেরও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে, অর্থনীতিবিদেরও দরকার, সবকিছু আছে। এটা কিন্তু একটা টিম ওয়ার্ক একটা সমাজে। কাজেই হতাশ হবার কিন্তু কিছু নেই যে আমি আলেম হতে পারলাম না, আমি আর কিছুই না, এরকমটা ভাবার কোনো আসলে অবকাশ নাই। বরং আমাদের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা ইঞ্জিনিয়ারিং করছি, আমরা এটা আল্লাহর দিনের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা কাজে লাগাবো, দিনের কল্যাণ কাজে লাগাবো। এবং এটা করলে এই বিষয়টাও একটা ইবাদতের মতো হয়ে যেতে পারে। এই বিষয়টা মাথায় রাখা যে আমার ইঞ্জিনিয়ারিং শিক্ষা হবে আসলে দিনের কল্যাণের জন্য এবং মানুষের কল্যাণের জন্য। এভাবে যদি আমরা একটা মাথায় রাখি, স্রেফ আমি একটা টাকা কামানোর মেশিন হব, মানে ওরকম চিন্তা ভাবনা, যেটা হচ্ছে দিন সম্পর্কে যারা গাফেল তারা এভাবে চিন্তা করে, সেভাবে না করে একটা কল্যাণমূলক উদ্দেশ্য নিয়ে ইঞ্জিনিয়ারিং করলে সেটাও আপনি অনেক অনেক আপনি দিনের জন্য আপনার খিদমতের অনেক সুযোগ আছে এটা। আর সর্বোপরি সবার শেষে যেটা বলবো, অবশ্যই জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই, জ্ঞানের কোনো বিকল্প নেই। সর্বোপরি নিজের নিজের জায়গা থেকে অবশ্যই জ্ঞান অর্জনের চেষ্টা করবেন সব সময়। জ্ঞান মানে মূর্খ হয়ে থাকা যাবে না, দুনিয়া সম্পর্কে মূর্খ থাকা যাবে না, দিন সম্পর্কে মূর্খ থাকা যাবে না। অবশ্যই দিনের চর্চা করতে হবে, এবং ভালো ভালো আলেম এবং দায়ীদেরকে আপনারা অবশ্যই ফেসবুকে তাদেরকে ফলো করবেন, লেখাগুলো পড়বেন, তাদের ভালোটা নেবেন। তবে একটা বিষয়, কোন অবশ্যই আলেম ওলামাদের অনুসরণ করা জরুরি। সাধারণ জেনারেল যারা দায়ী তাদেরও যদি ভালো কথা বলেন কোরআন সুন্নাহর আলোকে, সেটাও দেখবেন। তবে আমাদের অনুসরণের মডেল হবেন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মানুষ হিসেবে যদি কাউকে একেবারে চোখ বুজে অনুসরণ করা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে তার সাহাবীগণ। অন্য যে কারো ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, কারো ভিতরে যদি একটা ভুল ত্রুটি বের হয়, একেবারে হতাশ হয়ে যাবেন না। অনেক সময় দেখা যায় যে কোনো আলেমের একটা ভুল হলে খুব আমরা তীব্র প্রতিক্রিয়া দেখাই, হতাশ হয়ে যাই। না, হতাশ হওয়ার কিছু নেই। মানুষ মাত্রই ভুল করে, তার সে ভুলটা আমরা বর্জন করব, আর তাকেও ধুয়ে ফেলবো না। প্রত্যেক মানুষেরই তো আসলে পাপ থাকে এবং ভুল থাকে। একমাত্র আল্লাহ তাআলাই ভুল করেন না এবং ভুলে যান না, তাই না? সমস্ত মানুষের ভুল ভ্রান্তি আছে। নবী রাসূলগণ আলাইহিমুস সালাম বাদে অন্য সবার আমলনামাতেই তো গুনাহ আছে। কাজেই বিষয়টা এইভাবে দেখা, সবার থেকে কোরআন সুন্নাহর আলোকে আপনারা লক্ষ্য রাখবেন। আর যার ভিতরে একদম এক্সট্রিম বিদআত আছে, এক্সট্রিম যার ভিতরে আসলে সমস্যাপূর্ণ বিষয় আছে, হ্যাঁ, অবশ্যই তাকে বর্জন করা, তার থেকে ইলম নেওয়ার অবকাশ নেই। আর সাধারণভাবে আলেম দায়ীদেরকে সতর্কতার সাথে অনুসরণ করা, কোরআন সুন্নাহর আলোকে তাদের থেকে উপদেশগুলো গ্রহণ করা, এটাই। যারা হচ্ছে সুন্নাহর অনুসারী, জ্ঞানী, এরকম ওলামাদের থেকে আমাদের ইলম নেওয়া উচিত। যেমন আমাদের দেশে একজন উত্তম উদাহরণ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। অবশ্যই আপনারা ওনার বইগুলো পড়তে পারেন। আমি ব্যক্তিগতভাবে ওনার বইগুলো পড়ে অনেক উপকৃত হয়েছি, ওনার বক্তব্যগুলো থেকে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি একজন উত্তম উদাহরণ। তার বইগুলো আসলে অত্যন্ত আসলে জ্ঞানগর্ভ, তার একটা বই। অবশ্যই ওনার বইগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এটাই। আর অবশ্যই ইতিহাস নিয়ে জ্ঞান অর্জন করা উচিত। মুসলিম উম্মার আসলে দিক নির্দেশনা সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে ইতিহাস থেকে আসলে দিক নির্দেশনা পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী, পরবর্তীকালে যারা উত্তম যারা ব্যক্তিবর্গ আছেন মুসলিম উম্মার ভিতরে, যেমন হচ্ছে ফকিহগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, তাদের জীবনী, অথবা যারা উত্তম যারা শাসক ছিলেন, সুলতান ছিলেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, এরকম যারা আছেন, অবশ্যই তাদের ইতিহাসগুলো আমাদের পড়া উচিত। যারা সাহাবী তাবেঈ ছিলেন, তাবেঈ ছিলেন, ইমামগণ ছিলেন, অবশ্যই তাদের ইতিহাসগুলো জানা উচিত, নিজেদের জীবন গঠনের জন্য, নিজেদের চরিত্র গঠনের জন্য, দিক নির্দেশনার জন্য। সমকালীন প্রকাশন থেকে ইমাম সিরিজ বের হয়েছিল, খুবই চমৎকার একটা সিরিজ, আপনারা পড়তে পারেন। এছাড়া ডক্টর আলী সাল্লাবী, ওনার বইগুলো চমৎকার হয়, ইতিহাস ভিত্তিক, যেখানে সাহাবীর ইতিহাস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উনি লিখেছেন। এছাড়া উত্তম অনেক ব্যক্তিবর্গ নিয়ে ওনার বই রয়েছে, ডক্টর আলী সাল্লাবী, বিষয়গুলো আপনারা পড়তে পারেন। ইতিহাস পড়াটাও খুব গুরুত্বপূর্ণ। তো আসলে মোটামুটি এটাই ছিল আমার আলোচনা, মোটামুটি এটুকুই ছিল আর কি। আমি আমাদের যেহেতু অনেক দেরিতে শুরু হয়েছে, আমি আলোচনাটা আর বড় করব না। মোটামুটি এটুকুই আমাদের আলোচনা। জাযাকাল্লাহু খাইরান ভাই। আর এখন আমাদের ভাই বোন যারা আছেন, তাদের কারো যদি কোনো মতামত থাকে অথবা প্রশ্ন থাকে, কিছুক্ষণ আলাপ জি, করতে। ইনশাআল্লাহ আমরা হ্যান্ড রেজ করি, একে একে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, যাদের কোশ্চেন আছে বা কোনো কথা বলার আছে, তারা একটু হ্যান্ড রেজ করি। তাসনিমুল হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে বিভিন্ন তাফসীর পড়া যেতে পারে, এখন কোরআনের তাফসীরের জন্য শুরু করার জন্য যেটা আমাকে ধরেন আকৃষ্ট করবে শুরুর দিকে, যে অল্প অল্প করে, এরকম কোন বইটা আপনি রেকমেন্ড করবেন? সফট কপি না, একটু যদি হার্ড কপির দিকে এসব হলে ভালো হয় আর কি, যদি কোনো হ্যাঁ। জি, আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই সাজেস্ট করব, আমাদের অবশ্যই পড়লে তাফসীর ইবনে কাসির, সেটা হচ্ছে একটা পরিপূর্ণ একটা তাফসীর। তবে একদম শুরু যদি করা হয়, তাফসীর ইবনে কাসির দিয়ে শুরু করলে হয়তো কারো কারো কাছে এটা অনেক বড় লাগতে পারে এবং খেই হারিয়ে ফেলতে পারে, অনেক বড়। কাজে শুরু করলে আরেকটু ছোট তাফসীর থেকে শুরু করলেই উত্তম হবে ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে বাংলা ভাষায় ভালো কিছু ছোট তাফসীর আছে, সংক্ষিপ্ত তাফসীর, যেমন হচ্ছে তাফসীর আহসানুল বায়ান, সেটা আছে। এটার আপনি সফট কপি যেমন পাবেন, হার্ড কপিও পাবেন, তাফসীর আহসানুল বায়ান। এছাড়া তাফসীর ফাতহুল মাজিদ আছে, সেটাও বেশ ভালো। এছাড়া তাফসীর আবু বকর জাকারিয়া, সেটাও মাশাআল্লাহ বেশ ভালো, উপকারী। এগুলো খুব বড় না, আবার একদম বেশি ছোটও না, মোটামুটি। তবে শুরুর জন্য বেশ ভালো। এই তাফসীর গুলো দিয়ে ইনশাআল্লাহ শুরু করতে পারেন ইনশাআল্লাহ, আমার মনে হয়। ইনশাআল্লাহ ভাইয়া, জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া ইয়াকা। তানজির রহমান।
আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার প্রশ্নটা একটু লেন্দি, যেটা হয় যে মানে ইসলামী মনা যারা আছেন তারা মানে ইউনিভার্সিটিতে আসার পরে নতুন নতুন যেটা হয় যে মানে লোকজনদের সাথে মানে স্টুডেন্টদের সাথে মিশতে একটু সমস্যা হয়। মানে দেখা যায় যে বর্তমানে ভাই এটা হয় যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি বন্ডিং কিভাবে করতেছে, তারা হয়তো গল্প করতেছে কিছু একটা নিয়ে বা মানে কিছু একটা নিয়ে কথাবার্তা হচ্ছে বা ইত্যাদি। তো এই কথাবার্তাগুলোর ম্যাক্সিমামই দেখা যায় যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হারাম নিয়ামক দ্বারা ভর্তি। হয়তো কারো গীবত করতেছে বা হয়তো কোনো মুভি সিরিজ নিয়ে আলাপ করতেছে বা এরকম জিনিসপত্র নিয়ে আলাপ করতেছে যেটা ইসলামী ওনারা আসলে ইন্টারেস্টেড না, বা ওইটা নিয়ে কথা বললে তার আসলে গুনাহ হবে এই চিন্তা করে সে কথা বলতে পারে না। তো এই কারণে দেখা যায় যে তার আসলে ওরকম মানে অন্তরঙ্গ বন্ধুত্ব তো দূরে থাক, সাধারণ বন্ধুত্বও গড়ে ওঠে না ইউনিভার্সিটিতে ঢোকার পরে। মানে এটা একটা খুবই মানে আমার কাছে মনে হয় অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে আমাদের অনেকের জন্য। মানে এটা কিভাবে আমরা মানে এই প্রবলেমে কিভাবে সলিউশন করতে পারি, মানে কি করা যেতে পারে? আচ্ছা, তো এটা আসলে আপনাদের আহসানুল্লাহ ইউনিভার্সিটি তো মনে হয়, আমি আসলে মানে আপনাদের তো মনে হয় কোনো মানে ছাত্রাবাস বা এরকম কিছু তো নেই, তাই না? আপনারা তো বাসা থেকে এসে ক্লাস করেন। জি। আচ্ছা আচ্ছা, তো এখানে এটা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এটা আরো একটু গভীরভাবে এটা ফেস করতে হয়। দেখা যায় যে হলে থাকাকালীন দেখা যায় হলের ভিতরে এমন রুমমেট পড়ে যায় যে হয়তো একই রুমের ভেতরে দেখা যাচ্ছে একজন হয়তো খুবই মানে মানে সে হয়তো জোরে জোরে গান শুনতেছে বা মুভি দেখতেছে বা হারাম বিভিন্ন কাজ করতেছে। আহ, মানে একটা রুমে হয়তো 4 জন থাকে সাধারণত, অথবা গণরুম হলে আরো বেশি থাকে। দেখা যায় হয়তো একই রুমে আহ, এটা বেশি এর হয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এই সমস্যাটা বেশি হয়। দেখা যায় যে এক রুমে একজন হয়তো দিনই উপায় থাকতে চায়, তো কিন্তু সে পারছে না, তার জন্য হয়তো কষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে একসাথে দিনদার একই হল মানে একই রুমে থাকার জন্য চেষ্টা করা। এটা কিন্তু আপনাদের জন্য এটা তো একটু সহজ, আপনার বাসা থেকে। তো এখানে যেটা হচ্ছে আপনাদের দেখা সাক্ষাতে হয়তো হয়তো কেউ হয়তো পাপ পাপের বিভিন্ন বিষয়, হারাম বিভিন্ন বিষয় হয়তো কথা বলে, আড্ডার ভিতরে এটা হয়। তো এই ক্ষেত্রে যেটা কর্তব্য হচ্ছে মানে মধ্যম পন্থাটা রাখা, যেটা হচ্ছে একেবারে তাদেরকে দূর দূর করলে মানে তাহলে দেখা যাবে যে যারা মানে ইসলামী মানে যারা ইসলামকে ভালোবাসে, দিনদার যারা, তাদেরকে একেবারে একঘরে করে ফেলা। এবং তাহলে যেটা হবে, যে ছেলেটা বা যে মেয়েটা একটু জাহেল পরিবেশের ভিতরে আছে, তার হয়তো দিনের বুঝ নাই, সে বুঝে না, এবং তারাই তো মেইন স্ট্রিম, তাই না? তো তাদের সামনে খুব কঠিন হিসাবে না প্রেজেন্ট করা, বরং সাধ্যমতো তাদেরকে নসিহা করা। যখন একেবারেই হারাম বিষয়ে তারা হয়তো হাসাহাসি করছে বা খারাপ কিছু বলছে, সেটা তো কখনোই যোগ না দেওয়া। আর হচ্ছে যখন তারা এই বিষয়টা কথা বলে না, আহ, তখন হচ্ছে আহ, পরিবেশ বুঝে পরিবেশ বুঝে তাকে নসিহা করা, আর নসিহা করার ক্ষেত্রে কিছু হিকমা অবলম্বন করা। এরকম কোন সময় কিছু না বলা, যখন সেটা শুনবেই না, আপনি বুঝতেই পারছেন সেরকম মুডে নাই, সে ভালো কথা শোনার মতো মুডে নেই, এরকম পরিস্থিতিতে কিছু বলার প্রয়োজন নেই। সে সময় যদি আপনি বলেন তাহলে উল্টো সে হয়তো খারাপ প্রতিক্রিয়া দেখাবে, হয়তো সে আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে অথবা সে রেগে যাবে, এরকমটা হতে পারে। তো সেই সময়গুলোতে কথা না বলা। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, যে ফলপ্রসূ হলে উপদেশ দাও। কাজেই আপনি এমন ভাবে উপদেশ দিবেন যেটা মানে ফলপ্রসূ হবে। সেরকম সময় হয়তো কোনো একটা সময় সে একটা ভালো একটা মুডে আছে, মানে আপনি বুঝতে পারছেন এখন একটা উত্তম উপদেশ দিলে সে সেটা শুনতে পারে। এরকম একটা সুযোগ পেলে আপনি তাকে একটা নসিহা করলেন, অথবা হয়তো আপনার কাছে একটা পড়া বুঝতে আসলো, আপনি তাকে পড়াটা উত্তম ভাবে তাকে আপনি সাহায্য করবেন। আহ, আপনি একটা পজিটিভ একজন ব্যক্তি হবে, তার সামনে নসিহা করবেন এবং আপনি তখন তাকে একটা উত্তম উপদেশ দিবেন, এভাবে আর কি। নসিহা করার অবশ্যই নিজেই পাপটা থেকে দূরে থাকা, হারাম আড্ডায় অবশ্যই অংশ নেওয়া যাবে না। আর সতর্ক ভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ছেলে মেয়ে সবার জন্য একই আসলে নসিহা। আর আম, মানে উপযুক্ত সময় তাদেরকে এই বিষয়গুলো বলা। আর আরেকটা বিষয়, তাদেরকে গিফট দেওয়া, ভালো বই গিফট দেওয়া যেতে পারে, অথবা ভালো কোনো আলেমের লেকচার আপনি তাকে ফেসবুকে হয়তো লিংক পাঠাতে পারেন, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, অথবা পেন ড্রাইভে আপনি ভিডিও দিতে পারেন। এরকম এভাবে আপনি দাওয়া করতে পারেন। এবং আমার একজন ভার্সিটির ছোট ভাই, সে সে একটা দারুণ কাজ করেছিল, আমার মনে পড়লো, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সে হচ্ছে ভার্সিটির মানে 4th ইয়ারের একদম মানে যেদিন শেষ দিন, শেষ ক্লাসের দিন, সে হচ্ছে ক্লাসের সবাইকে মানে বই গিফট দিয়েছিল, একটা বই গিফট দিয়েছিল। সম্ভবত
ফেরা সমকালীন প্রকাশন থেকে বের হয়েছিল। ফেরা, আপনারা হয়তো বইটার সাথে পরিচিত, হয়তো অনেকে। ফেরা নামে একটা বই আছে, এই বইটা গিফট দিয়েছিল আমার ছোট ভাই ভার্সিটির শিহাব আহমেদ তুহিন। আপনারা হয়তো অনেকে চেনেন তাকে। শিহাব আহমেদ তুহিন লেখালেখি করে। জি ভাই, জি লেখাপড়া হয়েছে। শিহাব সে আর কি গিফট করেছিল ক্লাসের মানে তার শেষ দিন। আপনারা হয়তো এরকম একটা ব্যতিক্রম, শেষ দিনই এটা করতে হবে এমন কথা নেই। মানে আপনারা হয়তো কয়েকজন মিলে আপনারা হয়তো কিছু টাকা, একজনের পক্ষে হয়তো একটু বেশি, আপনারা কয়েকজন মিলে আপনারা এটা করতে পারেন। বই গিফট করা, মানুষ কিন্তু গিফট পেলে খুশি। আপনি হয়তো একটা ভালো বই, সহজ একটা বই, আবার এরকম কিছু দেন না যেটা করলে আবার প্রশ্নবিদ্ধ হতে হয়, এ বিষয়ে সাবধান থাকতে হবে। তো একটা এরকম বই দেন বা এরকম কিছু দেন, গিফট করেন তাদেরকে, তাহলে তারা খুব ইতিবাচক ভাবে নিবে। মানে এটা আপনি আপনার বুদ্ধি খাটাবেন, বুদ্ধি খাটিয়ে তাদেরকে দাওয়াত দিবেন। অবশ্যই সবাই, সমাজ বিচ্ছিন্ন হয়ে তো আমরা থাকবো না, সবাইকে নিয়ে এর ভিতরে আমরা চেষ্টা করব পরিবেশ, মানে পরিবেশ থেকে নিজেরা বদলাবো না, বরং পরিবেশটাকে আমরা বদলানোর চেষ্টা করবো। সে ধরনের ব্যক্তিত্ব আমাদের রাখতে হবে, মানে ইসলামের আলোকে আমরা আর কি বদলানোর চেষ্টা করবো। জি ভাই, এটাই আর কি। জি ভাই, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ। আলিফ আল নূর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, বর্তমানে যে ফিতনাগুলো আছে এগুলোর থেকে বেঁচে থাকার জন্য আসলে কি কি আমল করা যেতে পারে, কি কি দোয়া পড়া যেতে পারে? আচ্ছা, জি, বর্তমানে আসলে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আমল আমল বলতে, সত্যি কথা বলতে, ফিতনা থেকে সচেতন থাকাটা, এটা হচ্ছে বিষয়। এবং আমি যেটা আলোচনার ভিতরে বলেছি, কোরআন পড়া, কোরআন বুঝে পড়া, তাফসীর সহকারে পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, তারপর হচ্ছে হাদিস, কিছু কিছু হাদিস পড়া, যেমন রিয়াদুস সালেহিন বা ইমাম নববীর 40 হাদিস, এগুলো পড়া। এটা নিজের ভিতরে একটা ইসলামিক একটা জ্ঞান, একটা জ্ঞানের একটা ব্যাকআপ তৈরি করা, এবং এই ব্যাকআপটা আপনার ঢাল হিসেবে কাজ করবে এই ফিতনার। এবং ভালো ভালো আলেম দায়ীদের আলোচনা শোনা, এর ফলে আপনার ভিতরে একটা প্রতিরোধ, একটা অ্যান্টিডোটের মধ্যে, এটা হচ্ছে আমল। যে তাহলে হচ্ছে আপনি বস্তুবাদ, তারপরে এলজিবিটিকিউ, সেকুলারিজম, এই বিষয়গুলোর থেকে আপনি নিজের ভিতরে এক ধরনের আপনি প্রতিরোধ গড়ে উঠবে। এটা একটা বিষয়। আর হচ্ছে দোয়ার কথা যদি বলেন, হ্যাঁ দোয়া, যে সেটা হচ্ছে সকাল সন্ধ্যা যে মাসনুন দোয়া যেগুলো আছে, সেই দোয়াগুলো অবশ্যই আমল করবেন। এবং এই দোয়াগুলোর আপনি যদি অর্থ দেখেন, দেখবেন যে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। যেমন হচ্ছে একটা দোয়া আছে সকাল সন্ধ্যায় পঠিত দোয়া, আউযু বিকালিমাতিল্লাহ, আউযু বিকালিমাতিত তামাতি মিন শাররি মা খালাক। এখন মনে আসছিল না। এই দোয়াটা, যে আমি আল্লাহর কাছে আল্লাহর নামগুলোর দ্বারা অনিষ্ট থেকে আশ্রয় চাইছি, সকাল সন্ধ্যায় পঠিতব্য যে দোয়াগুলোর ভিতরে আছে। তো এই দোয়াগুলো অবশ্যই পড়া, যে সকাল সন্ধ্যায় যে মাসনুন দোয়াগুলো, এগুলো অবশ্যই পড়বেন। এবং এগুলো হিসনুল মুসলিম যে বইটার কথা বলেছিলাম, সেখানে এই দোয়াগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। হিসনুল মুসলিম বইটাতে পাবেন। অবশ্যই হিসনুল মুসলিম অ্যাপটা নিজ নিজ ফোনে ইনস্টল করবেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। এছাড়া ফরজ নামাজের পরে যে পঠিত বা মাসনুন দোয়াগুলো, আপনারা সবই হিসনুল মুসলিমে কিন্তু পেয়ে যাবেন। এই আমলগুলো করবেন। এবং এছাড়া যে কোনো কাজের শুরুতে, মানে আপনারা যদি সবসময় জিকিরের ভেতরে থাকেন, হিসনুল মুসলিম থেকে যে দোয়াগুলো আছে, দোয়াগুলো আপনারা অবশ্যই পড়বেন। দেখবেন যে একটা পোশাক পরার আগেও কিন্তু দোয়া আছে, খাবার পূর্বে দোয়া আছে, মানে বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া আছে, যে কোনো কিছু, মসজিদে যাবার পথেও কিন্তু দোয়া আছে। এই দোয়াগুলো যদি পড়েন, মানে সবসময় জিকিরের ভিতরে থাকা, এইভাবে থাকলে তাহলে আসলে শয়তানের প্রভাবটা আর কি নষ্ট হয়। তাহলে আর কি যে কোনো ফিতনা থেকেই বাঁচা যায়। তো এই মাসনুন দোয়াগুলোর আমল করা, এটাই করবেন। এবং হিসনুল মুসলিম বইটা বলবেন। এছাড়া ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রাহে বেলায়েত বইটা একটা চমৎকার অসাধারণ বই, বইটা পড়তে পারেন। এছাড়া আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহর একটা ছোট বই আছে সহিহ মাসনুন ওজিফা, এই বইটাও পড়তে পারেন। মানে এই দোয়ার আমলগুলো বুঝে বুঝে পড়া, এইগুলো পড়ে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা ফিতনা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাদিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার দুইটা প্রশ্ন ছিল। জি। তো প্রথম প্রশ্নটা করছি যে, মনে করেন আমার কোনো আত্মীয় যদি কোনো চাকরি করছে না বা কোনো ব্যবসা কিছুই করছে না, এখন আমি মানুষকে বলতে যখন যাই যে কেউ
যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনার এই অমুক আত্মীয় কি করেন, তখন এক ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে এই ব্যাপারে কি মিথ্যা বলা যাবে কিনা, বা এরকম বলা যাবে কিনা যে এই করতেছে, মানে কিছু একটা করতেছে আসলে, মানে সেলফ রেসপেক্টটা বজায় রাখার জন্য। তো এটা কি ইসলাম সমর্থন করে কিনা, এরকম মানে জানতে কোনো চাচ্ছি। আত্মীয়র ব্যাপারে, মানে আপনার জি, যে আত্মীয় না, এখন দেখেন মিথ্যা তো বলা উচিত হবে না। উচিত আপনি হবে না। হয়তো এভাবে বললেন যে তেমন আসলে রিমার্কেবল কিছু করছে না, এভাবে বলবেন, এভাবে এভাবে বলে দিবেন, তাহলেই তো হচ্ছে। জি এখন জি রিমার্কেবল কিছু করছে না, চেষ্টা করছে, এভাবে বললেন, তাহলেই তো হচ্ছে। আপনি সত্য বলেন আর তার আপনি ওভাবে ইয়া করলেন, এভাবে বলতে পারেন আপনি। জি জি ভাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এক হাদিসে এসেছিল যে গুরাবা ইসলাম অপরিচিত হয়ে যাবে কিয়ামতের আগে। তো গুরাবাদের জন্য সুসংবাদ। এখন এই গুরাবা কি সমাজ বিচ্যুত হওয়াকে বোঝানো হয়েছে, নাকি আসলে মানে মিশে, মানে আসলে জিনিসটা কি আমি একটু বুঝতে যাচ্ছি যে গুরাবা কি। গুরাবা অবশ্যই হাদিসের ব্যাখ্যা করার আমি উপযুক্ত ব্যক্তি না। আপনার অবশ্যই হাদিসের ব্যাখ্যা দেখবেন, একটা খুবই ভালো ওয়েবসাইট আছে, islamqa.info। সেই ওয়েবসাইটে আপনারা দেখেন বিভিন্ন হাদিসের ব্যাখ্যা, আপনারা সার্চ করতে পারেন যে মিনিং অফ দ্য হাদিস গুরাবা, এভাবে লিখে গুগলে সার্চ করেন, এরপর লিখলেন ইসলাম কিউএ, মানে মিনিং অফ দ্য হাদিস গুরাবা ইসলাম কিউএ লিখে সার্চ করে হয়তো চলে আসবে। অথবা আরেকটা চমৎকার ওয়েবসাইট আছে, ইসলাম ওয়েব। ইসলাম জি ওয়েব, ভাই। জি ইসলাম ওয়েব সেটারিও দিয়ে দিতে পারেন মেসেজে। সেটাও একটা চমৎকার একটা অত্যন্ত অথেন্টিক আরেকটা ওয়েবসাইট। সেখানে আপনি এভাবে সার্চ করতে পারেন ইসলাম কিউএতে না পেলে যে মিনিং অফ গুরাবা হাদিস, এরপরে ইসলাম ওয়েব, এভাবে লিখে গুগলে সার্চ করলে হয়তো চলে আসবে। মানে এভাবে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আপনারা দেখে নিবেন। আর সমাজ বিচ্ছিন্ন হবে কিনা, আসলে একেবারে সমাজ বিচ্ছিন্ন থাকা তো সাধারণভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সামাজিক মানুষই ছিলেন। সমাজ বিচ্ছিন্ন একেবারে না হয়ে যাওয়া, এবং তিনি বিবাহ শাদী করেছেন, সবকিছুই করেছেন। ইসলামে তো বৈরাগ্যবাদের ব্যাপার নেই। একদম যদি সেরকম পরিস্থিতি আসে, ভিন্ন একদম সেরকম পরিস্থিতি আসলে তখন তো বিচ্ছিন্ন হতে হয়, কিন্তু সাধারণভাবে এরকম তো পরিস্থিতি নাই। সাধারণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার সাহাবীদের সুন্নাত ছিল, সমাজের ভিতরেই তো তারা ছিলেন, বিবাহ শাদী করেছেন, সমাজে চলেছেন, কাজেই ওইভাবে একেবারে সবার থেকে বিচ্ছিন্ন কেন হবেন? আপনি সমাজেই থাকবেন, বাবা মার সাথে থাকবেন, ভাই বোনের সাথে থাকবেন, অথবা যারা বিবাহ শাদী করেছে থাকবেন, স্বামী বা স্ত্রীর সাথে থাকবেন, এবং এভাবে সমাজের ভিতরেই আপনারা চেষ্টা করবেন কোরআন সুন্নাহর আলোকে, নিজে যেমন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত হতে, অন্যকে আলোকিত করতে চেষ্টা করবেন। আমার সাধারণভাবে বুঝে এটা। আর হাদিসের ব্যাখ্যা অবশ্যই আপনারা দেখবেন, অথবা ইউটিউবে ভালো আলেম তাদেরও কিছু আলোচনা আছে যে গুরাবা হাদিসের অর্থ কি, লিখে এভাবে সার্চ করতে পারেন, আলেমদের নাম যেমন গুরাবা হাদিসের অর্থ শেখ আহমদুল্লাহ, এভাবে একটা সার্চ করতে পারেন ইউটিউবে। এভাবে এভাবে আমি একটা টিপস দিলাম, আমি নিজেও এভাবে দেখি যে আলেমরা কি বললেন, আমি নিজেও হাদিসের অর্থগুলো এভাবে দেখি, মানে ব্যাখ্যাগুলো এভাবে দেখি। জি ভাই, জি ভাই, জাযাকাল্লাহ খাইরান ভাই। এই আর কি। শাহির আকমার হাশমি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। ভাই আপনি নাস্তিকদের বিরুদ্ধে, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে অনেকগুলো কাজ করে যাচ্ছেন ভাই। ভাই আল্লাহ আপনাকে দিনের আরো উপকার করার তৌফিক দান করুন ভাই। আমিন। ভাই আমার প্রশ্নটা হলো 31st নাইট এর ফিতনা বা ক্রিসমাসের ফিতনা, এসব ফিতনা সম্পর্কে আমাদের যারা ক্লাসমেট আছে তাদেরকে কিভাবে বোঝাতে পারি? জি জি, এখানে আসলে বোঝানোর জন্য খুব কট্টরপন্থা অবলম্বন না করে তাদেরকে একটু মমতার সাথে বুঝিয়ে বলা। খুব রাগ করে বললে অনেকে হয়তো উপদেশ নাও শুনতে পারে। তাদেরকে এভাবে বোঝানো যায়, অনেকে আছে যে একটু একটু সুপার কুল মনে করে যে মেরি ক্রিসমাস বললে একটু জাতে উঠলাম, মানে একটু জাতে উঠলাম। আসলে ব্যাপারটা এরকম হয়, হয়তো ওইভাবে লিটারালি ভাবে না, কিন্তু এরকম একটা জাতে ওঠার একটা প্রবণতা, যে দেখা যাচ্ছে একটু এলিট হওয়া, একটু বেশি কুল ডুড হওয়া, যে মেরি ক্রিসমাস বললে এরকম হওয়া। কারণ এখন তো যে মানে এটা একটা এমন একটা বিষয় হয়ে গেছে, দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে এই কালচারটা খুব আছে, তারা হয়তো খ্রিস্ট ধর্মাবলম্বী না, কিন্তু দেখা যাচ্ছে ক্রিসমাস সেলিব্রেট করে, এরকম অনেক সেলিব্রিটি আছে, তারকা আছে যারা এগুলো সেলিব্রেট করে, মেরি ক্রিসমাস লিখে তারা হয়তো টুইট করে, অথবা তারা অবশ্য ঈদেও অনেকে আছে ঈদ মোবারক লেখে, তবে তার থেকে মেরি ক্রিসমাস বলার এটা বেশি, যেহেতু এখন ওই পশ্চিমারা যেহেতু এখন খুব একটা মানে আধিপত্যমূলক অবস্থায় আছে, কাজে তাদের সংস্কৃতির একটা মানে আধিপত্য আছে।
হ্যাঁ, আমাদের দেশেও সেটা ঢেউ লেগেছে ইন্টারনেট অথবা অন্যান্য মিডিয়ার দ্বারা। তো এটা অনেকে করতে চায় এবং অনেকে বুঝতে চায় না, মানে বুঝতে পারে না যারা দিনের বুঝ নেই। চিন্তা করে আমি তো একটু উইশ করতেছি, ম্যারি ক্রিসমাস বললাম, এতে ক্ষতিটা কি? আমি তো কারো ক্ষতি করিনি, আমি চুরি করিনি, আমি কাউকে বকা দেইনি, আমি তো ম্যারি ক্রিসমাস একটু শুভেচ্ছাই জানাইছি এতে। অথচ একটা জিনিস কি, এখানে একটা বিষয় বোঝার আছে, দেখা যায় পশ্চিমা বিশ্বেও একটা জিনিস আছে, তার পশ্চিমা বিশ্বে অনেক আছে যারা এখন আর ধর্মে বিশ্বাস করে না, এদের সংখ্যাটা কিন্তু দিনে দিনে বাড়ছে। তারাও দেখা যাচ্ছে ম্যারি ক্রিসমাস বলে না, তারা বলে হ্যাপি হলিডেজ। তারা হ্যাপি হলিডেজ, এরকম অনেকে আছে যে তারা তো ক্রিসমাসে বিশ্বাসই করে না, তারা বলতেছে হ্যাপি হলিডেজ। এখন যে জিনিসটা আমি বিশ্বাস করি এটা আমি কেন বলবো, এরকম একটা বিষয় আছে। এখন হ্যাপি হলিডেজ এটাও একটা বেশ জনপ্রিয় হয়ে গেছে সেখানে। এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, বাংলাদেশ বা এই দেশগুলোতে দেখা যাচ্ছে না, তাদের বিশ্বাস করি না করে আমার মেরি ক্রিসমাস বলে আমাকে জাতি উঠতেই হবে, এরকম একটাই আছে। বড় বড় হোটেল গুলোতে অবশ্যই ক্রিসমাস ট্রি রাখতেই হবে, নইলে তো আসলে পশ্চিমাদের মতো হওয়া যাবে না, এরকম একটা প্রবণতা আছে। তা আসলে আমাদের বুঝিয়ে বলতে হবে, হাদিসটা বলতে হবে তাদেরকে যে কারো মানে মানে কাফির এবং পাপী সম্প্রদায়ের অনুকরণ করা এবং এতে এর ফলে যে তাদেরই একজন গণ্য হতে হবে, হাদিসগুলো অবশ্যই বুঝিয়ে বলতে হবে। এবং এ ব্যাপারে ভালো আলেম যারা আছে তাদের আলোচনাগুলো হয়তো আমরা বিভিন্ন গ্রুপে অথবা বিভিন্ন মেসেঞ্জারে আমরা হয়তো ভিডিও করতে পারি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহ বা শেখ আহমদুল্লাহ, তাদের খুব চমৎকার সুন্দর আলোচনা আছে যেখানে খুব নরম ভাষায় মমতার সাথে তারা কিন্তু বুঝিয়ে বলেছেন, রাগ করে বকা দিয়ে বলেননি। এটা আপনি ইজিলি এই ভিডিও গুলো শেয়ার করতে পারেন তাদের সাথে, এভাবে বলতে পারেন যে ম্যারি ক্রিসমাস অথবা 31st নাইট উদযাপনের যে কুফল, যে এই বিষয়গুলো আমাদের সংস্কৃতি না এবং আমাদের ধর্মীয় ভাবে একটা নিষেধ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাফির সম্প্রদায় এবং পাপী সম্প্রদায় এই ব্যাপারে যে আমাদের ধর্মে যে অনুকরণের নিষেধাজ্ঞা আছে, এই বিষয়টা মানুষকে বুঝিয়ে বলা, এই জন্য প্রয়োজনীয় লিঙ্ক শেয়ার করা, এই বিষয় এভাবে করতে পারেন। আর একটু যারা বেশি পড়াশোনা করেন, তারা একটু যদি পড়াশোনা করেন তাহলে এগুলোর অসারতা আরো ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। যেমন হচ্ছে ক্রিসমাস, এটা যে আসলে যারা এই ম্যারি ক্রিসমাসটা বলে, এটা আসলে তাদের বাইবেলেও যে এটা নাই, একটু বেশি স্টাডি করলে এটা জানতে পারবেন যে বাইবেলে কোথাও কিন্তু 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম হয়েছে এরকম কোনো তথ্য বাইবেলের ভিতরে কিন্তু নাই, কোথাও নাই। এবং এটার ইতিহাস যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে দেখবেন এটা রোমান পৌত্তলিকদের থেকে কিন্তু এটা এসেছে, তাদের থেকে এই কালচারটা আসছে। এভাবে ধাপে ধাপে এটা খ্রিস্টানরা, ক্যাথলিকরা এটা আত্মীকরণ করেছে। এবং আরো একটা ইন্টারেস্টিং ইতিহাস, একটা যদি পড়াশোনা করেন এটা জানবেন যে একটা সময় ইংল্যান্ডে পিউরিটান প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা পিউরিটান মানে অত্যন্ত বিশুদ্ধবাদী একটা হতো, তারা ক্রিসমাসের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে, এটা নিষিদ্ধ করা হয়েছিল, পিউরিটানরা নিষিদ্ধ করেছিল যে এটা বাইবেলে নাই, এটা পৌত্তলিকদের কাজ। পরবর্তীতে আবারও প্রটেস্ট্যান্টরা সেটা আবারও উদযাপন করা শুরু করেছে। এই ইতিহাসগুলো বলে আরো ভালো, আপনারা যদি একটু গুছিয়ে বলতে পারেন বন্ধুদেরকে, তাহলে হয়তো তারা আরো বুঝবে এগুলো অসারতা, যে বিষয়টা আসলে এই ধরনের কালচার গুলো তো অসার কালচার। এভাবে বোঝাতে পারেন যে এরকম একটা দিন একটা ধর্মীয় সম্প্রদায় বিশ্বাস করছে যে ঈশ্বরের পুত্র মানে নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র জন্মগ্রহণ করেছে, নাউজুবিল্লাহ, এ ধরনের শিরকি বিষয়, এটা তো আসলে কিছুতেই মানে আমাদের আদর্শের সাথে যাচ্ছে না। এছাড়া 31st নাইট এখানে যে উদযাপন গুলো হচ্ছে, এই যে বাজি ফোটানো, হ্যাঁ, এভাবে পার্টি দেওয়া, দেখা যাচ্ছে ছাদে ছাদে দেখা যায় উচ্চ শব্দে গান ছাড়তেছে, এটা আমাদের দেশে যেটা হয় যারা একটু বেশি উচ্ছৃঙ্খল তারা হয়তো ড্রিঙ্কও করে একটু বেশি, যারা উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে এই যে পটকাগুলো ফাটাচ্ছে, এর ফলে কিন্তু দেখেন পাখি মানে পাখিগুলো তারা কিন্তু রাত্রেবেলা বিশ্রাম নেয় তাদের বাসায়, এই পটকার শব্দে কিন্তু আপনারা সার্চ করলে দেখবেন যে প্রত্যেক বছর 31st-এ এই বাজি পটকার কারণে অনেক পাখি কিন্তু মারা যায় এবং উদ্ভ্রান্ত হয়ে উড়ে বেড়ায়, এরকম ভিডিও আপনারা পাবেন। পাখিকে কষ্ট দেয়। দেখা যাচ্ছে এরকম অনেক কুল ডুড আছে যারা খুব প্রাণী প্রেমের কথা বলে, ঈদুল আজহা আসলে বললে কোরবানি দিব না, এরাই কিন্তু দেখবেন বাজি ফুটিয়ে দেখা যায় পাখির জীবন হরণ করতেছে 31st নাইটে। এটা জুলুম এবং মানুষের ঘুমে ডিস্টার্ব করে, অনেকে যারা আগে ঘুমে, এই বিষয়গুলো বুঝিয়ে বলা যে এভাবে এটা কি হচ্ছে, এটা কিছুই হচ্ছে না, এটা একটা ফালতু, এটা অসার, এগুলো বুঝিয়ে বলতে হবে তাদেরকে। আর অবশ্যই ইসলামের বিধানটা তাদেরকে নম্রতার সাথে বুঝিয়ে বলা, ওটার জন্য যেটুকু হিকমা অবলম্বন করে সেটুকু অবলম্বন করা হবে। জি ভাই। সাফি সাদমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার প্রশ্ন হচ্ছে, ভাই আমরা হচ্ছে যারা জেনারেল শিক্ষিত, আমাদের মাঝে মানে অনেক
বিভিন্ন কারণে আর কি আলেমদের ভিডিও দেখে বইপত্র পড়ে আর কি হেদায়েতের আলো আসে, সেই সময়ে আর কি ভাই মানে অন্যান্য যারা হেদায়েতের আলো পায় নাই, মানে আমাদের আশেপাশের মানুষজন, তাদেরকে আর কি আমাদের অনেক তুচ্ছ মনে হয় যে আর কি তারা কেন এসব কাজ করতেছে, মানে তাদেরকে আর কি তুচ্ছ মনে করা হয়। সেই ক্ষেত্রে ভাই এরকম মনোভাব থেকে ভাই কিভাবে দূরে থাকা যেতে পারে? জি ভাই, এটা আজকে আপনাদের আলোচনার শুরুতে আমি এটা বলেছি যে অন্যকে তুচ্ছ ভাবা, এটা আসলে শয়তান এক একজনকে এক একভাবে আসলে ধোঁকা দেয়। যেমন হচ্ছে দেখবেন যে বন্ধুটা যে হচ্ছে একেবারে নামাজ পড়ে না, একেবারে যাকে নামাজ পড়তে বললে বলে যে দোস্ত আমার প্যান্ট নষ্ট, এরকম কথা বলে যারা, এদেরকে শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, যখন আপনি তাদেরকে একটা ভালো কথা বলবেন দেখা যাচ্ছে তারা আরে দূর নামাজই তো পড়ি না, আর এইটা করে করবোটা কি, এটাও করি, সিগারেট খাই, সমস্যা কি, নামাজই তো পড়তেছি না, আর একটা খারাপ কাজ করি। তাদেরকে শয়তান এভাবে ধোঁকা দেয়। আর যারা হচ্ছে ধার্মিক দিনদার, তাদেরকে শয়তান আগে ধোঁকা দেয় যে আমি ওর থেকে ভালো, অহংকার ঢুকাই দেয়। কারণ অহংকার কিন্তু মানুষের জাহান্নামে যাবার একটা কারণ। তো এভাবে অহংকার ঢুকে দিয়ে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে ওর থেকে আমি সুপিরিয়র, এমনকি অন্য আরেকজন ধার্মিকের থেকেও দেখা যাচ্ছে মানে অহংকার হওয়া যে আমি ওর থেকে উত্তম, এই ধরনের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উজুব বলে অভিহিত করছেন। যাই হোক, সেটা ডিটেলস আলোচনা। তো এই অহংকার থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং এই হাদিসটা স্মরণ করতে হবে যে সরিষা পরিমাণ অহংকার থাকলেও মানে জান্নাতে মানে যেতে পারবে না, এই হাদিসটা স্মরণ করতে হবে। আর হচ্ছে নিজের যে পাপের কথাগুলো স্মরণ করতে হবে বারবার। কারণ আসলে আমাদের সবারই কিন্তু গুনাহ আছে, আমাদের কিন্তু প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই মহাপাপী। নবী রাসূলগণ আলাইহিস সালাম বাদে আর কিন্তু সমস্ত আদম সন্তানেরই কিন্তু আমলনামায় গুনাহ আছে। তো নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে নিজের তুচ্ছতা, নিজের হীনতাটাকে আসলে মাথায় আনতে হবে। যেমন হচ্ছে আরেকজন একটা আমল কম করছে, সেটা দেখে ভিতরে অহংকার আসলো, তাহলে ভাবতে হবে যে এইটা আমি যে ভাবতেছি আমি এটা করতেছি, আর আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন, আল্লাহর অনুগ্রহে আমি এই শায়খের এই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি, অথবা এই বইটা আমি পড়তে পারছি, আল্লাহর অনুগ্রহটা স্মরণ করতে হবে। এবার ভাবতে হবে যে এখন আমি আল্লাহ তাআলার এই অনুগ্রহের আমি শুকরিয়া ভাবে আদায় করতে পারবো যদি আমি আরেকটা মানুষকে এই পথে আনতে পারি, আমার তো অহংকার করে লাভ নেই। এবং এই হাদিসটা স্মরণ করা যে এরকম একটা হাদিস আছে, হাদিসটার মূল কথা এরকম যে মানুষ দেখা যাচ্ছে জান্নাতীদের আমল করতে থাকে, শেষ সময় একটা জাহান্নামের আমল করে জাহান্নামী হয়ে যায়, এরকম তো একটা হাদিস আছে। আবার জাহান্নামের আমল করতে করতে শেষ সময় ভালো আমল করে জান্নাতে চলে যায়, এরকম হাদিস কিন্তু আছে। হাদিসের মূল কথাটা এরকম। তো এভাবে সতর্ক থাকে যে আমাকে তো গ্যারান্টি দিয়ে দেওয়া হয়নি যে আমি জান্নাতে চলে যাব, এরকম তো আমাকে কোনো গ্যারান্টি দেওয়া হয়নি, তাই না? কাজে সবসময় আমাকে মানে আল্লাহর পথে অটল থাকতে হবে, আর আমি এমন কোন আমল করে ফেলিনি। এবং অবশ্যই আমাদের সাহাবীদের জীবনে অধ্যয়ন করতে হবে এবং তাদের মহান আমলগুলো স্মরণ করতে হবে, চিন্তা করে যে তারা কত কিছু করছেন, আমি তো কিছুই করিনি। নিজের ইয়াটা মানে মানে আমার থেকে যে ভালো আছে, উপরের পজিশনে আছে আমলের দিক থেকে, ইমানের দিক থেকে, তারটা চিন্তা করতে হবে এবং নিজের তুচ্ছটাকে উপলব্ধি করতে হবে। এই উপলব্ধিতে আসলে আমাদের ভিতরে অহংকারটা যাবে। এবং অবশ্যই আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, দোয়া করতে হবে। যখন আমরা সূরা ফাতিহাতে পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আসলে খুবই বুঝে অন্তর দিয়ে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের দিকে আমাদেরকে পরিচালিত করো, আমাদেরকে সরল পথে পরিচালিত করো। এটা আল্লাহর কাছে একদম একদম বুঝে বুঝে আল্লাহর কাছে কায়মনোবাক্যে এটা বলতে হবে, এবং তাহলেই ইনশাআল্লাহ অহংকার থেকে মুক্ত থাকা যাবে। জি জি ভাই, জি ভাই, চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে অনেক সময় আমাদের ব্যাচমেট একাডেমিক কাজ করতে চাই কিন্তু সেইগুলোতে ফ্রি মিক্সিং এর দিকে চলে আসে, তখন আমরা কিভাবে এর থেকে সাবধান হতে পারবো কিংবা তাদেরকে বোঝাতে পারবো? আচ্ছা, আচ্ছা, তো এখানে আমার একটা মজার ঘটনা মনে পড়ছে। আমার যিনি ভাই জুনিয়র শিহাব আহমেদ তুহিন, সে একবার আমার কাছে বলছিল যে ভাই অনেক দিনই কাজ করতে এবং কিছু একটা বলছিল, আমার এক্সাক্ট মনেও নেই। তখন আমি শিহাবকে মজা করে বলছিলাম আমি সাবধান থাকো, দিনের দাওয়াত দিতে গিয়ে দিলের দাওয়াত দিও না, এরকম একটা কথা বলছিলাম, অনেকদিন আগের কথা। তো আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে যে শয়তান কিন্তু নেক সুরতে ধোঁকা দেয়। এরকম কোনো কাজ করা যাবে না যে কাজটা করতে গিয়ে আসলে দ্বীনের বিধানটা লঙ্ঘন হচ্ছে। অবশ্যই আল্লাহ তাআলা শরীয়তে যে হিজাবের বিধান দিয়েছে, নারী পুরুষ সবাইকে সেটা আসলে মেনে চলতে হবে। এবং যে কাজটা করলে ফ্রি মিক্সিং হবে সেটা কেন করবো আমরা, সেটা তো কোনো কল্যাণ নেই, সেটা আমরা অবশ্যই সেদিকে আমরা যাব না, কারণ এটা দেখা যাবে ছোট থেকে অনেক খারাপ দিকে সেটা চলে যেতে পারে। আমরা আসলে ফ্রি মিক্সিং এরিয়াও তো অনেক কাজ করা যায়, যায় না? অবশ্যই যায়।
হয়তো বাস্তবে দেখা না করে অনলাইনের মাধ্যমে সেটা করা যায়, এবং অনলাইনে হয়তো এক মানে গ্রুপ মেসেজের মতো থাকবে, যেখানে একেবারে একাকী চ্যাটিং হবে না, ছেলে মেয়েদের ভিতরে একাকী চ্যাটিং হবে না, হয়তো আরো মানে সবাই থাকবে। তার ভিতরেও যে একদম জাহেলি আড্ডা হবে তা না, প্রয়োজনীয় কথা বা প্রয়োজনীয় কোনো একটা, যেমন হচ্ছে ভার্সিটির তো ইয়ে থাকে, মানে একাডেমিক পড়াশোনার জন্য তো এরকম গ্রুপ থাকে না, থাকে তো মেসেজে হয়। তো মানে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় ইয়া বলে, এখানে আপনার ইসলাম কিউ এর থেকে islamqa.info এই ওয়েবসাইটে অনলাইনে আলোচনার কিছু এটিকেট, কিছু আদব সেগুলোর উল্লেখ আছে, সেটা আপনারা দেখে নেবেন, এবং সেটা অনুযায়ী আপনারা অনলাইনের মাধ্যমে সেটা করতে পারেন, যেটা হচ্ছে বাস্তবে ফ্রি মিক্সিং হতে পারে, অথবা অনলাইনেও সাবধান থাকতে হবে। অনলাইনেও একাকী নারী পুরুষ চ্যাটিং এটা করা যাবে না, একান্ত প্রয়োজন সেটা সেটা ভিন্ন জিনিস, মানে যতটা সময় বিষয়টা এড়াতে হবে আর কি। তো অনেক এরকম ক্লাব কাজ করা থাকে, যাবে না যেটা ফ্রি মিক্সিং হয়। জি ভার্সিটিতে অনেক ক্লাব থাকে বা হচ্ছে গিয়ে অনেক সোসাইটি থাকে যেগুলোতে অনেক সময় কানেক্টেড থাকতে বলা হয়, মোস্ট প্রবাবলি এই ব্যাপারটাকে উল্লেখ করা হয়েছে এখানে। আচ্ছা, মানে একাডেমিক পারপাসে হ্যাঁ, যেমন এরকম অনেক কিছু তো থাকে, সেটা তো আসলে এড়ানোর উপায় নেই, তাই না? সেটা তো আসলে উপায় নেই, সেটা ভিন্ন একাডেমিক কাজ। ভাই ক্লাবগুলা অপশনাল আসলে, এটা আচ্ছা, কোন ক্লাব? আচ্ছা, বুঝতে পারছি, ডিবেটিং ক্লাব বা এই জি ধরনের ভাই, যে ডিবেটিং ক্লাব, ডিজাইন ক্লাব, আচ্ছা এই আচ্ছা। টাইপের যে ক্লাবগুলো আছে। তো এগুলো থেকে তো বেশ মানে যেখানে হচ্ছে এর আপনার হারামে জড়াতে হবে, সেগুলো থেকে তো অবশ্যই বিরত থাকা উচিত, যেখানে গেলে আপনার হারামে জড়াতে হবে। একটা বিষয় কি দেখা যায় যে আপনি যদি ওইভাবে দিনদার ভাবে চলেন, আপনার পোশাক আশাক আচার আচরণ, তাহলে দেখা যাবে কি এইসবের জন্য আর কেউ রিকোয়েস্টও করবে না। যেমন ধরেন একটা হয়তো হারাম হবে এরকম হয়তো একটা, জানা আমাদের ক্যাম্প ফায়ার বা এরকম ইয়া হতো আর কি আমাদের, তো দেখা যেত যারা একটু আসলে দিনই ভাবে চলে, মানে ওইটার জন্য আবার চাঁদা দেওয়া লাগতো, সবাইকে টাকা দেওয়া লাগতো এরকম আর কি। যারা ওইভাবে দিনদার ভাবে চলে তাদের কাছে কেউ টাকাও চাইতে আসতো না এরকম। ওইভাবে চলা, ওইভাবে চললে এগুলোর জন্য কেউ চাপাচাপিত করতে পারবে না যদি ওইভাবে চলে। যে কাজটা করলে আসলে আহ হারাম হবে সেটা থেকে বিরত থাকা। তবে আমি স্পেসিফিক ভাবে আমি নিশ্চিত না, আমি তো আলেম না, যে এই ক্লাবগুলোতে জয়েন করে একেবারে হারাম কিনা, এটা তো আসলে আলেমরা ভালো বলতে পারবেন, আপনারা দেখবেন আলেমরা কি বলেন। তবে আমার নসিহত হচ্ছে যে যদি কোনো একটা কেসে করতে গিয়ে হারামে জড়াতে হয় সেটা দিয়ে তো বিরত হতে হবে। আর যদি ওজর থাকে তাহলে ভিন্ন, ওজর থাকলে সেটা তো যেটা কিছু করার নেই সেটা, কিন্তু যেটা আমাদের জন্য একেবারে জরুরি না সেটা করতে গিয়ে হারামে কেন জড়ানো এটা। আর আমি আসলে নিশ্চিত আমাকে দেখতে হবে যে ডিবেটিং ক্লাব এগুলোতে যোগ দেয় একেবারে হারাম কিনা, আমি কিন্তু কনফার্ম না, আমি কোনো ফতোয়া দেই না, ফতোয়া দিচ্ছি না। এটা বলতে হলে আমাকে আসলে আলেমদের আলোচনা দেখতে হবে, এতে আমি একেবারে বলতে পারছি না যে এটা পুরোপুরি হারাম কিনা। যেটাই করবেন সর্বোচ্চ মানে তাকওয়া বজায় রাখবেন, এইটুকু আমি বলতে পারবো, এইটুকু আমি নসিহত আর কি আমার। জি ভাই, ইনশাল্লাহ। ভাই আরো একটা হ্যান্ড রেজ আসছে, শাহরিয়ার অর্ণব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার প্রশ্নটা হলো ভাই, মানে আমাদের আসলে এমন অনেকের সাথে মানে প্রতিনিয়ত ফেস করা লাগে, যেমন ধর অনেকে অনেক রকম হারামে লিপ্ত অথবা নামাজ পড়ে না। তো তাদেরকে এখন দিনের দাওয়াত পৌঁছাতে গেলে মানে এমন এমন ধরেন কথা বা ভাষা ইউজ করা লাগে, যেগুলো ধরেন হচ্ছে ধরেন সেই কথাগুলো তাদের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা দিনের দাওয়াতটা মানে কিভাবে তাদের কাছে পৌঁছাইতে পারি, মানে সেক্ষেত্রে কোনো বই বা কোনো রকম কোনো পরামর্শ হবে যে সংশোধন মানে মানুষকে সংশোধনের যে ব্যাপারটা, যে আচ্ছা কিভাবে মানে আমরা ভাষাটা ইউজ করতে পারি। আচ্ছা, ভাষা ইউজ বলতে মানে ভাষার প্রবলেম হয় এটা আমি আসলে বুঝতে পারিনি। ভাষা মানে এটা তো অনেকভাবে হতে পারে, মানে আহ, এটা আমি ঠিক যেমন বুঝতে হচ্ছে পারিনি। মানে একটা কথা আমি সরাসরি বললাম, তো সে হচ্ছে সেটা জিনিসটাকে নেগেটিভলি নিল আর কি। কিন্তু কথার আচ্ছা ধরনটা যদি আমি একটু অন্যভাবে বলতাম যে একটু নরম করে বা, তো এই ব্যাপারে যে আমরা মানে কিভাবে আগাইতে পারি আর কি, যে কোনো বই আছে কি এই ব্যাপারে, যে দিনের দাওয়াত একজন দিনের দায়ী হতে হলে, প্রকৃত জি জি, দিনের দায়ী হতে। এইখানে আসলে ভাই এটা ব্যক্তি ভেদে এটা আসলে নির্ভর করবে। এক একজন ব্যক্তির ক্ষেত্রে মানে যে আর কি যেমন যার ব্যক্তিত্ব যেরকম সে অনুসারে তাকে দাওয়াত দিবেন। যার জন্য আপনি মানে আপনার পরিচিত মানুষ অবশ্যই আপনি মানে বুঝবেন যে কার ক্ষেত্রে হয়তো একটু কঠোর শব্দ ব্যবহার করা উপকারী হবে, কার ক্ষেত্রে কোমল শব্দ ব্যবহার করা উপকারী হবে।
যে একেবারে দিন থেকে বেশি দূরে আছে, হ্যাঁ, সে তো অবশ্যই বেশি কঠোর বলে আরো বেশি দূরে সরে যেতে পারে। তার ক্ষেত্রে আর একটু কম, তাকে উৎসাহিত করবেন, তাকে আপনি উপকারিতা গুলো আপনি বোঝাবেন। মানে এটা এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক ভাবে। যেমন আমি আমার একটা ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি, হয়তো এটা কোনো আইডিয়াল কোনো সিচুয়েশন না, তারপর আমি বলি এটা। যেমন একজন পলিটিক্যাল নেতার সাথে আমার কথা হচ্ছিল একবার, মানে কথা হচ্ছিল দাওয়া দাওয়া আমি চেষ্টা করছিলাম তাকে দাওয়া দেওয়ার জন্য। তো উনি সালাত আদায় করেন না, নামাজ পড়েন না। তো আমার মনে হলো যে এখানে ওনাকে কিছু মানে কঠোর ভাবে বলাটাই ওনার ক্ষেত্রে উপকারী হবে, আমার কাছে মনে হয়েছে। তা আমি তখন একটা কিন্তু ফিকহি একটা অভিমত আছে, বিশেষ করে হাম্বলি মাযহাবে অভিমতটা আছে যে সালাত ত্যাগকারী কাফির, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এবারে কিন্তু শেখ মুহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ একটা বই আছে, নামাজ ত্যাগকারীর বিধান এই নামে একটা বই আছে। সেখানে অনেকগুলো দলিল দিয়ে তিনি দেখিয়েছেন যে আসলে সালাত ত্যাগকারী আসলে ইসলাম থেকে বের হয়ে যায়, মানে যে একেবারে সালাত ত্যাগ করে, একেবারে ইচ্ছাকৃত ভাবে নিয়মিত সালাত ত্যাগ করে, মাঝে মাঝে ছুটে গেলে সেটা না, যদি মোটামুটি একদম নিয়মিত ইচ্ছাকৃত ভাবে সালাত ত্যাগ করে তাকে, মানে হাম্বলি মাযহাবের একটা অপিনিয়ন। তবে অধিকাংশ ফকির মত এটা না, অধিকাংশ ফকির মতে যে সালাত ত্যাগকারী সে একদম কাফের হবে না, কিন্তু অনেক বড় মাপের গুনাহগার হবে, এরকম মত আছে অন্যান্য মাযহাবে। তো যাই হোক, আমি চিন্তা করি, আমি অবশ্যই মতটা ফলো করি, সালাত ত্যাগের কাফের মতটাকে আমি বেশি সহিহ মনে করি। তবে উম্মার অধিকাংশ আর কি সালাত ত্যাগকারীকে কাফের মনে করে না। যাই হোক, তো আমি সেই যে নেতা ভাই, তাকে আমি চিন্তা করলাম যে তাকে এভাবে বললে তার জন্য ভালো হবে। তখন আমি তাকে নসিহত করে বললাম যে দেখেন ভাই, আপনি যদি নামাজ আদায় না করেন আপনি তো কাফের হয়ে যাবেন, আপনি একেবারে মুসলিমই থাকবেন না, আপনার সবকিছু বরবাদ। তখন আমি তাকে ওই দলিল গুলো বলছিলাম, এই হাদিস যে মুসলিম মুমিন এবং কাফের ভিতরে পার্থক্য, সালাত, তারপরে যে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো, শিরক করলো, এরকম কথা আছে হাদিসে। হাদিসগুলো আমি তাকে বলছিলাম, বলার পর উনি খুবই মানে ইয়া করেছেন যে কাফির হয়ে যাব, তাহলে তো আমি শেষ। মানে আমার মনে হচ্ছে ওনার জন্য এটা ভালো হবে। তো তখন উনি তারপরের দিন থেকে উনি নামাজ পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। মানে আমার মনে হয়েছে যে তার ক্ষেত্রে এটা ভালো হবে, ওই ব্যক্তির ক্ষেত্রে আমার এরকম মনে হয়েছে যে সে আল্লাহর শাস্তিকে ভয় করে। আবার কারো ক্ষেত্রে কিন্তু এটা আবার হিতে বিপরীত হতে পারে। আমি আবার বললাম, আপনি এবার সব জায়গায় এটা অ্যাপ্লাই করবেন তা কিন্তু না, কারো ক্ষেত্রে হিতে বিপরীত হতে হবে। এটা আপনি ব্যক্তিত্ব অনুযায়ী আপনি ইয়া করবেন। যার ক্ষেত্রে এমনটা হবে না তাকে আপনি উৎসাহিত করবেন। এবার আপনি তাকে বিভিন্ন উদাহরণ দিবেন, বাস্তব জীবনের উদাহরণ দিবেন। যেমন আপনি বলবেন যে যে তুমি তো পরীক্ষার আগে তুমি তো অনেক সকালে উঠে পড়াশোনা করতেছো, তাই না? পরীক্ষা তো এই, মানে পরীক্ষা তো হচ্ছে, পরীক্ষারও গুরুত্ব আছে, কিন্তু পরীক্ষার তো এই জীবনের এই একটা পর্যায়ের জন্য এই গুরুত্ব। এটা নামাজ বা সালাত, এটা হচ্ছে একদম আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছে আপনি সেটা তাকে বলবেন যে আমাদের ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আমাদের বলা হচ্ছে সালাতকে বলেছে ইমাদুদ্দিন বা দিনের স্তম্ভ, এবং দিনের 5টা স্তম্ভের একটা, 5টা ভিত্তির একটা। এভাবে বুঝাবেন যে এটা না করলে তো আমার মানে জীবনই একদম মানে এক ধরনের বৃথা হয়ে গেল। এবং আপনি হাদিসগুলো অবশ্যই মানে নামাজ সংক্রান্ত আপনি কারো যদি নামাজের দাওয়াত দিতে চান, হাদিসগুলো মাথায় রাখবেন যে কিয়ামতের দিন সবার আগে হিসাব হবে কিসের? নামাজের, তাই না? এই হাদিসগুলো আপনি এভাবে বুঝাবেন, হাদিসগুলো সরকারে বুঝাবেন, যে কারোর জন্য হাদিসগুলো দিয়ে বুঝাবেন। এবং কোরআনের যে আয়াত সেগুলো দিয়ে বুঝাবেন, কোমল ভাবে বুঝাবেন, ভালো ব্যবহার করে। যে এই যে আমি যদি নামাজ না আদায় না করি, আমি পৃথিবীর একটা স্বল্পকালীন সময়ের জন্য আমি এত কিছু করতে পারতেছি, নামাজের জন্য এইটুকু সময় কেন ব্যয় করতে পারবো না? এইভাবে করে আপনি তাকে বুঝাবেন। এবং এটা করলে আমার পৃথিবী যেমন হচ্ছে সমুদ্রের পানিতে আঙুল ডুবালে আঙুলের মাথায় যতটুকু পানি থাকে এতটুকু, হাদিসের ভাষ্য অনুযায়ী। আর আখিরাতের জীবন হচ্ছে পুরো এই সমুদ্রের পানির মতো। তো সেই জীবনটাকে আমি কেন বরবাদ করবো? আমার একটা দুনিয়ার একটা পারপাসের জন্য আমি এত কিছু করতে পারতেছি, এভাবে আপনি বুঝাবেন। আর যে হচ্ছে একেবারে সালাত থেকে দূরে আছে, তাকে আপনি সহজ করবেন, সহজ করে যে ঠিক আছে তুমি জাস্ট ফরজ নামাজটা পড়ো, এইভাবে তাকে আপনি দাওয়া দিতে পারেন যে একেবারেই নামাজ পড়ে না, যে তুমি জাস্ট ফরজ নামাজটা পড়ো, ওযু করে জাস্ট 5 মিনিটে তুমি জোহরের 4 রাকাতটা অ্যাটলিস্ট পড়ো, আসরের 4 রাকাতটা অ্যাটলিস্ট পড়ো, মাগরিবের 3 রাকাতটা। এটা কিন্তু একেবারে ইজি, সে জাস্ট ওযু করে যদি পড়ে ফেলে। শুরুতেই তাকে এত বলার দরকার নেই যে জামাতে আসবে, তুমি আস্তে আস্তে তুমি নিজের বাসায় তুমি আস্তে আস্তে যে একেবারে বেনামাজি তাকে এভাবে আপনি সহজ করে দিতে পারেন। মানে এটা ব্যক্তি ভেদে আর কি নির্ভর করে। যদিও পুরুষদের জন্য মসজিদে এসে সালাত আদায় করাটা জরুরি, তারপরও যে একেবারে নামাজ আদায় করে না তাকে জন্য ছোট সহজ করে দিবেন, সহজ করে তাকে বুঝাবেন, এই বিভিন্ন কৌশল অবলম্বন করবেন, এভাবে বুঝাবেন। এবং আর হচ্ছে তাকে অনুপ্রাণিত করার জন্য, মানুষকে অনুপ্রাণিত করার জন্য উত্তম কাহিনী শোনাবেন তাদেরকে, উত্তম কাহিনী যেগুলো শুনলে
সে আকৃষ্ট হবে। মানুষের একটা সাইকোলজি হচ্ছে মানুষ কিন্তু গল্প শুনতে পছন্দ করে বা ইতিহাস শুনতে পছন্দ করে, কাহিনীমূলক বিষয়গুলো পছন্দ করে। আপনি তাকে ইসলামের বিভিন্ন ইতিহাস আপনি শোনাবেন যেগুলো হচ্ছে উদ্বুদ্ধ করতে পারে, ভালো ভালো ঘটনা, সাহাবীদের ঘটনা শোনাবেন, অথবা কোরআন থেকে নবী রাসূলদের যে ঘটনাগুলো সেগুলো আপনি শোনাবেন, শোনালে সে উদ্বুদ্ধ হতে পারে। মানে মানুষ একটা সাইকোলজি, মানুষ ইতিহাস শুনতে পছন্দ করে বা গল্প শুনতে পছন্দ করে। এবার আপনি তাকে একটা অনুপ্রাণিত করলেন, এভাবে তাকে অনুপ্রাণিত, একজন সাহাবীর একটা কাহিনী আপনি শোনালেন, এই সাহাবী এভাবে করছেন, এই তাবেঈ এরকম করছেন। সাহাবীদের জীবনী অনেক ভালো ভালো বই আছে, যেমন আসহাবে রাসূলের জীবন কথা নামে একটা কিন্তু বই আছে, এটার পিডিএফ পাওয়া যায়, আপনি সার্চ করলে আপনি পিডিএফ পাবেন। সেই বইটা ডাউনলোড করে আপনি পড়তে পারেন, সাহাবীদের অনেক চমৎকার সব ঘটনা আছে, সেগুলো আপনি পুরো উদ্বুদ্ধ করতে পারেন। অথবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা ঘটনা, ইমামদের যে জীবনী, আপনি ইমাম সিরিজ সমকালীন প্রকাশন থেকে বের হয়েছে, পরে আপনি ঘটনাগুলো শোনাতে পারেন। এভাবে করলে সে উদ্বুদ্ধ হবে। এভাবে আপনি ইনশাআল্লাহ মানুষকে আহ্বান করতে পারেন। জি ইনশাল্লাহ। আর কারো কি কোনো কোশ্চেন না থাকলে আমরা এন্ড করে দেই ভাই। সম্ভবত কারো। জি ভাই, জাযাকাল্লাহু খাইরান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন, আমিন। আমরা তাহলে মিটিংটা এন্ড করে দেই ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করে নিন। যদি আমি ভালো কিছু বলে থাকি সেটা আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে, আর যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে সেটা অবশ্যই আমার অজ্ঞতার জন্য, শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ তাআলা আমাদের মজলিসটা কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।